আছো কেন? ওঠো। ধরো, আমাকে ধরো। নাও ওদের চুল। ছোট হুজুর, আল্লাহ জানে আজ আবার কি কাণ্ড করে বসেছে। আজকের মতো মাফ করে দিন ছোট হুজুর। আপনি এমন করছেন কেন? এতে মাফ চাওয়ার কি আছে? কি হয়েছে? কিরে কি হয়েছে? ব্যথা। কি কি হয়েছে? কি ব্যথা? গর্তে পড়ে গিয়েছিলাম। কি করে পড়লি? তাড়া করে? কে তাড়া করেছিল? ছাগল। ছাগল? না না না, ছাগল না, ছাগল না। আমি ছাগলকে তাড়া করতে গিয়ে গর্তে পড়ে গেছিলাম। উনি না থাকলে উঠতে পারতাম না, গর্তে পড়ে থাকতাম। চল তো দেখি কোথায় লেগেছে। চল। না মানে ইয়ে মানে পুরো ব্যাপারটা আমার চোখের সামনে ঘটে গেল। পড়তে দেখে আমি টেনে তুললাম। ওইখানে 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 ওখানে কি? ওইখানে। আপনার উপকারের কথা কোনোদিন ভুলবো না, আমিও ভুলবো না। যে মানে না মানে এতে উপকারের কি আছে? আমি তাহলে আসি। সে কি ছোট হুজুর বাড়ির উপর এসে চলে যাবেন? একটু বসবেন না? আরেকদিন বসবো। আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সারাটা দিন ড্যাং ড্যাং করে বেড়াবে, এক একদিন এক একটা ঝামেলা বাঁধিয়ে আসবে, আর সমস্ত ঝক্কি পোহাতে হয় আমাকে। দেখি কোথায় লেগেছে। থাক, অমন মায়া করে আর দেখতে হবে না। দেখি একটু তেল মালিশ করে দে। তেল মালিশ করতে হবে না ভাবি, ওষুধ খেলেই ব্যথা সেরে যাবে। হ্যাঁ, ওষুধ পেলে কোথায়? আরে পাইনি, পাবো। কি জানি কিছু বলিস, কিছু বুঝি না। তেলের বাটি নিয়ে গেলাম, ইচ্ছে হলে ডাকিস। এবার সেরে যাবে। কই আমার ওষুধ? দেব, তার আগে রোগীর মনের অবস্থা তো বুঝতে হবে। ভাঙলা আমার কোমর আর পা, মনের অবস্থা দিয়ে কি হবে? আমি যে মনের ডাক্তার, বুঝতে পারোনি? বুঝেছি, তবে আনারি। আনারি? বারে, মনের ডাক্তার অথচ রোগীর চোখ মুখ দেখে মনের অবস্থা বুঝতে পারে না। তা পারে, তবে ডাক্তারের মনের অবস্থা হচ্ছে একই রকম।